300 পরিচ্ছেদ শ্যামপুকুর বাড়িতে ভক্তর সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। প্রথম অংশ। গৃহস্থ নিষ্কাম কর্ম শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি। সংসার ধর্ম, তাতে দোষ নাই, কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে। এই দেখো না, যদি কারো পিঠে একটি ফোঁড়া হয়, সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয়, হয়তো কাজকর্মও করে, কিন্তু যেমন ফোঁড়ার দিকে তার মন পড়ে থাকে সেই রূপ। সংসারে নষ্ট মেয়ের মতো থাকবে, মন উপপতির দিকে, কিন্তু সে সংসারের সব কাজ করে। ডাক্তারের প্রতি, বুঝেছ? ডাক্তার: অভাব যদি না থাকে বুঝবো কেমন করে? শ্যাম বসু: কিছু বোঝো বই কি? সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে: আর ওই ব্যবসা অনেক দিন ধরে করছেন? কি বলো? সকলের হাস্য। শ্যাম বসু: মহাশয়, থিওসফি কিরকম বলেন? শ্রীরামকৃষ্ণ: মোট কথা এই, যারা শিষ্য করে বেড়ায় তারা হালকা থাকে লোক, আর যারা সিদ্ধায় অর্থাৎ নানা রকম শক্তি চায় তারাও হালকা থাক। যেমন গঙ্গা হেঁটে পার হয়ে যাব, এই শক্তি। অন্য দেশে একজন কি কথা বলছে তাই বলতে পারা, এই এক শক্তি। ঈশ্বরে শুদ্ধা ভক্তি হওয়া, এই সব লোকের ভারী কঠিন। শ্যাম বসু: কিন্তু তারা থিওসফিস্টরা হিন্দু ধর্ম পুনঃস্থাপিত করবার চেষ্টা করছে। শ্রীরামকৃষ্ণ: আমি তাদের বিষয় ভালো জানি না। শ্যাম বসু: মরবার পর জীবাত্মা কোথায় যায়? চন্দ্রলোকে, নক্ষত্রলোকে ইত্যাদি, এসব থিওসফিতে জানা যায়। জয় ঠাকুর।